ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আওয়াজ দিয়ে মোহাম্মতের সাথে পড়ি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাসান শহীদ জহর খাইয়া হুসাইন শহীদ কারবালায় হাসান শহীদ জহর খাইয়া হুসাইন শহীদ কারবালায় জৈনাল আবদিন বন্দী হইল এজিদের ওই জেলখানায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জরে লা ইলাহা হয় না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বগুড়া কন্দিরকোলা বাজারের উত্তর পাশে ক্ষিদ্রধামা রোড সংলগ্ন সাতগ্রাম বগুড়ার চতুর্থ অধিবেশন পবিত্র মহরম মাস উপলক্ষে বিরাট ইসলামী জলসা ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ খন্দকার মাওলানা আবু হাম্মাদ বাকি বিল্লাহ, আল্লাহ পাক তিনাকে সুস্থতা এবং নেক হায়াত দান করুক, বলেন আমিন। সহসভাপতি আবু মানসুর মোহাম্মদ আব্দুল শাকুর, মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান রজ্জু, আল্লাহ পাক সকলকে সুস্থতা এবং নেক হায়াত দান করুক, বলেন আমিন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ রুহুল আমিন, এছাড়াও যে সমস্ত উলামা ইকরামগণ আলোচনা করেছে এবং উপস্থিত আছেন সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সকলকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, যিনি আমাদেরকে আজকে এই জান্নাতি বাগানে জান্নাতি মেহমান করে কবুল করেছেন, আসার মতো বসার মতো সুযোগ এবং তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যারা বলেন নাই তারা কি খুশি না? আজকের মাহফিল দিয়ে এই মাহফিলে
এসে বা এই মাহফিলের কারণে খুশি হন নাই কে কে হাত তোলেন তো? সবাই খুশি? খুশি আছেন কে কে হাত তোলেন তো? নারে তাকবীর। যারা হাত তোলেন নাই তারা কি নারাজ? নারে রিসালা। যেখানে নারে তাকবীর দিবেন সেখানে রিসালাত দিলে ক্ষতি আছে না? ক্ষতি আছে নাকি? দিবেন, সবই তো দেন, সবই ঠিক থাকে, শুধু আমার নবীর বেলায় যায় ফতুয়া আসে নাকি? যাক, আল্লাহ পাকের দরবারে আরো একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দয়াল নবী, মায়ার নবী, সরকারি দোয়াদো মক্কা নামদারে তাজদারি মদিনা, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কায়দাতের কোনো কিছু সৃষ্টি করতেন, সে নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহররম মাসের আজ কয় তারিখ? কথা বল না, আরো জোরে কোন হয় নাই? আজকে কয় তারিখ? 7 তারিখ দিবাগত রাত, তাই না? 7 তারিখ দিবাগত রাত। এই 7 তারিখ দিবাগত রাত আজকের মাহফিলের উদ্দেশ্য হলো মুহররম মাস উপলক্ষে। এখানে কি শুধু নির্দিষ্ট করে বলছে যে সোহাদায়ে কারবালা? কথা হয় না। এখানে কি শুধু মানে নির্দিষ্ট করে বলছে যে ওই আদম আলাইহিস সালামের জীবনী আলোচনা হবে? কথা হয় না। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আলোচনা করেন নবীজি পূর্বের সমস্ত ঘটনা, পূর্বের ঘটনা, কিচ্ছা, কাহিনী, এগুলো কোরআনের মধ্যে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এগুলো কোরআনের মধ্যে দিয়েছি, আপনি এগুলো আলোচনা করবেন, এগুলো দেখবেন, এগুলো জানবেন, এগুলোতে আপনার মনের ভিতরে ভালো লাগবে। আপনার মনে কষ্ট আছে, এই কষ্টগুলো দূর করার জন্য এই গল্পগুলো আমি কোরআনের মধ্যে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনার উম্মতের জন্য নিদর্শন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুব চিন্তিত হয়ে পড়লেন। জিবরাইল আসলেন, হুজুর আপনি চিন্তিত কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। হুজুর বলেন, জিবরাইল আগেকার ঘটনাগুলো তো সব কোরআনে আছে, আছে না নাই? না, হচ্ছে না, আছে না নাই? আমার কথা কি বোঝা যায়? তো নবীজি বলেন আগেকার ঘটনাগুলো কোরআনের মধ্যে আছে। মুসা নবীর উম্মতেরা কি করছে, ঈসা নবীর উম্মতেরা কি করছে, এরপরে নূহ নবীর উম্মতেরা কি করছে। 900 বছর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 900 বছর দাওয়াত দিয়ে কয়জন হিদায়াত পেয়েছে? 80 থেকে 83 জন। 900 বছরে, কয় বছরে? এই কথা কয় না, কয় বছরে? আর আমার নবী 63 বছরের জিন্দেগিতে তাতে 63 বছর পুরোটা লাগাই দেন। 23 বছর লাগাইছে। কয় বছর? কথা বলেন না, কয় বছর? 23 বছর লাগাইয়া উহুদের ময়দান, বদরের ময়দান, খন্দকের ময়দান, এরকম অনেক জায়গাতে যুদ্ধ হয়েছে। এরপরে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলা সুসংবাদ দেয়, বন্ধু বিজয় আপনারই হবে। বিজয় কার? হ্যাঁ, বিজয় কার? মুসলমানদের। কথা কোন ঠিক কিনা? মুসলমানদের বিজয় আসবেই নাকি? তো সম্মানিত হাজিরিন, জিবরাইল বললেন, হুজুর মন খারাপ কেন? নবীজি বলে, জিবরাইল আগেকার ত্রুটি বিচ্যুতি যারা করছে এগুলো তো সব জানিয়ে দেওয়া হয়েছে, তো আমারও উম্মতদের খবর কিয়ামতের দিন আল্লাহ যদি সব ফাঁস করে দেয়, সবার সামনে যদি বিচার করা হয়, সেদিন আমার উম্মতের কি হবে? আমার ইজ্জত আছে না, সম্মান আছে না, আছে না নাই? জিবরাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে জিবরাইল, বন্ধুকে বলো আমার
আখিরি নবী, আমার হাবিবুল্লাহ, আমার দোস্ত মায়ার নবীর উম্মতদের বিচার করা হবে। সমস্ত নবীদের উম্মতের চোখের আড়ালে পর্দা টেনে দেওয়া হবে। তাদের গোপন কথাগুলো, তাদের অপরাধগুলো হাসরবাসী সকলের সামনে প্রকাশ করা হবে। লাভ না লস? কথা বলেন, লাভ না লস? লাভ আছে না? লাভ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে জানিয়ে দিলেন কোরআনের মধ্যে সমস্ত ঘটনাগুলো কত সুন্দর করে চমৎকার ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি অর্থাৎ জাহাজ যেদিন কিনারায় বেড়ে, কিনারায় থেকে বা দাঁড়ায় যদি পাহাড়ে, সেই দিনটা ছিল কোন দিন? কথা বলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল নদ দরিয়া পার হয়েছিল কবে? কথা বলে না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর কান্না করার পরে দোয়া কবুল হয়েছিল কোন দিন? না, হয় নাই। জোরে কোন? 10ই মুহররম। আজকে কয় তারিখ? 7 তারিখ। এই কথাগুলো মনে রাখবেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মাছের পেট থেকে বের হলেন, দিনটা ছিল কোন দিন? 10ই মুহররম। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ থেকে আরোগ্য লাভ করলেন যেই দিন, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। আরো একটু উপরে যাই, হাবিল আর কাবিল আকলিমাকে বিয়ে করা নিয়ে লাগলো মারামারি, যুদ্ধ। শুনছেন না মুরব্বীরা? শুনছেন না ঘটনাগুলো? হ্যাঁ, কাবিল হাবিলকে মারলো না? হাবিল বলে, ভাই তুমি আমারে মারবা, আমি শহীদ হয়ে যাবো, কিন্তু আমি তোমার বাধা দেবো না, আমরা তোমার কিছুই বলবো না, আমি শুয়ে আছি, তুমি মারো, সমস্যা নেই, কিন্তু আমি জানি যে তুমি আমারে মারার কারণে তুমি জাহান্নামে হইবা, আমি হব জান্নাতি, কিন্তু আমি তোমার বাধা দেবো না, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। তো সেখানে তাদেরকে পাহাড়ের উপরে দম্বা রাখতে বলেছিলেন। আল্লাহ পাকের নির্দেশ আসলো, দম্বা রাখা হলো, যার কোরবানি কবুল হবে তার বিচার রায় তার পক্ষে যাবে। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিলের দম্বা কোরবানি কবুল করে নিলেন। ওই সময় ছিল হলো ওই আগুন এসে পুড়িয়ে দিয়ে যাবে বা উদাও হয়ে যাবে, ধোঁয়া হয়ে উদাও হয়ে যাবে। কোন কোন ঐতিহাসিক বিদগণ লেখেন যে এই দম্বাটা আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে নিয়ে আসমানে রেখে দেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাঈলের গলায় ছুরি দেয়, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে যে দম্বা পাঠাইছিল, এই দম্বাই সেই দম্বা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলকে কুরবানি করেছিলেন। কুরবানি কি ইসমাঈল হইছে? কে হইছে? হ্যাঁ, এখন বলেন তো, এই কুরবানির বিষয়টা, কুরবানি কি গলা কাটা না? গলা কাটা শেষ হয়েছে কবে? 61 হিজরি নাকি? কারবালার মাধ্যম দিয়ে। আলোচনার প্রারম্ভেই জানিয়ে দিতে চাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে বিষ পান করানো হয়েছিল। এ ঘটনা তো আমরা শুনেছি, বিষ পান করানো হয়েছিল। নবীজিকে জাদু করেছিল, এগুলোর ইফেক্ট হয়েছিল, এই বিষের ইফেক্ট হয়েছিল কিছুদিন পর থেকে। তো এই বিষের প্রতিক্রিয়ার কারণে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েন। ওই অসুস্থতার মধ্যে দিয়ে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নবীজি সবাই ইন্তেকাল করবে, আপনি নবীও ইন্তেকাল করবেন, তবে সবার ইন্তেকাল আর আপনার ইন্তেকালটা আলাদা। পার্থক্য আছে না নাই? হযরতে হাসান আর হুসাইন দুই ভাই, নবীজি বলেন হাসান আমার নাভি থেকে মাথা পর্যন্ত হুবহু আমার সাথে মিল আছে, সুবহানাল্লাহ। আর নাভি থেকে পা পর্যন্ত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিল আছে। একটু মনোযোগ দিবেন। হাসান শহীদ হয়েছে বিষ পান করে, নাকি তাকে বিষ পান করানো হয়েছে। হুসাইনকে শহীদ করা হয়েছে কারবালায় জবাই করে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে তরবারির আঘাত দিয়ে। আশ্চর্যের বিষয় হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি শহীদ করেছেন তিনার নাম হলো আব্দুর রহমান ইবনে মুলজিম। তিনি যে তরবারি দিয়ে আঘাত করেছিলেন, এই তরবারিটা অনেক দামি তরবারি, হীরা দিয়ে তরবারি বানায়, এবং হীরার টুকরা দ্বারা একটা বিষ তৈরি করা হতো ওই সময়। ওই বিষ এই তরবারিতে মাখাইতো। এই বিষ মাখানো তরবারি দিয়ে আঘাত করাতে বিষের প্রতিক্রিয়ার কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন। কোথায়? কোফায়। কোথায়? কষ্ট হচ্ছে নাকি?